আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের জন্য নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাত্র ৩ দিন আমলটি করবেন, রব্বুল আলামিন চাহে তো ৩ দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে ইনশাআল্লাহ নেক সন্তান লাভের সুখবর দেবেন। মাত্র ২-৩ শব্দের একটি ছোট্ট দোয়া শিখে দিব, আর মাত্র ৩ বার পড়লেই হবে নিয়ম মেনে ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আপনাকেও আপনার পরিবার সংসারেও নেক সন্তান লাভের সুসংবাদ দেবেন, সুখবর আসবে। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমল করতে হয় দিনী ভাই বোনেরা, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষে রয়েছে একটি হৃদয় ভাঙা মানুষের জন্য বিশেষ দোয়া, যেই দোয়াটিতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের চোখের ভাষা বলে দেয় একটি প্রশ্ন যে হে আল্লাহ, আমাকে কবে মা বাবা বানাবে। অনেকেই অনেক বছর অপেক্ষা করছেন, অনেকেই অনেক ধরনের চিকিৎসা করছেন দেশে বিদেশে, অনেকেই নীরবে কেঁদেই চলেছেন রাতের পর রাত, রাতের অন্ধকারের মধ্যে। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই পবিত্র শাবান মাসের আজকের পবিত্র জুমার দিনের আসরের পর পড়ার একটি ছোট্ট গভীর অর্থবহ কবুল হওয়া দোয়ার আমল, যেই দোয়ার পড়েছিলেন স্বয়ং একজন নবী, আর আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন, এবং যেই দোয়ার উসিলায় আমাদের এই চ্যানেলেরই হাজার হাজার মা ও বোন নেক সন্তান লাভের সুখবর পেয়েছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব কি নিয়মে কিভাবে আমলটি করতে হবে। তাই অনুরোধ করছি, আবারও বলছি, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে। শাবান মাস হচ্ছে একটি কোনো সাধারণ মাস নয় দিনী ভাই বোনেরা। কারণ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শাবান মাসে এত বেশি ইবাদত করেন কেন, নফল রোজা রাখেন কেন? তিনি বললেন, এটি এমন একটি মাস যে মাসে মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার ভাবুন, যে মাসে আপনার আমল আল্লাহ তাআলার সামনে উঠছে, সেই মাসে করা দোয়া কি আল্লাহ অবহেলা করবেন? কখনোই না দিনী ভাই বোনেরা। শাবান মাস হলো নিজেকে ফেরা দেখার একটি মাস এবং আল্লাহর কাছে ফেরা যাওয়ার একটি মাস এবং রমজানের প্রস্তুতির একটি মাস। এবং এই সময়ে আমল যদি আপনার নেক সন্তান লাভের আমল হয়, দুফোঁটা চোখের পানি ফেলে আমল হয়, তাহলে আপনার সন্তান লাভের যে ফরিয়াদ আল্লাহ তাআলার কাছে চাওয়া, সেটাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে, উঠানো হবে ইনশাআল্লাহ। আর পবিত্র জুমার দিন নিয়ে তো কিছু বলার নেই, কারণ পবিত্র জুমার দিন হলো গরিবের হজের দিন, জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিনই হলো সর্বোত্তম দিন। এই দিনে বিশেষ একটি সময় আছে যখন দোয়া কবুল হয়, ফেরেশতারা বান্দার আমল লিখে রাখেন। বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ ফিরিয়ে দেন না তাই এই শাবান মাস সাথে জুমার দিন, এই দুইটি একসাথে মানে হলো দোয়ার জন্য এক অসাধারণ সুযোগ দিনী ভাই বোনেরা। প্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আসরের পর সময় এমন একটা সময় যখন মানুষ সাধারণত ক্লান্ত থাকে, মন অন্যদিকে চলে যায়, কিন্তু ঠিক এই সময়ে যদি কেউ আল্লাহর সামনে দুখানা হাত তোলে, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন। দিনের শেষ আমল, দিনের শেষ কান্না, দিনের শেষ আশা, এই সময়ের দোয়ার মধ্যে এক বিশেষ গভীরতাও রয়েছে। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, সন্তান চাওয়া কোনো লজ্জার বিষয় নয়, এটি নবীদের সুন্নাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়েছিলেন, তার স্ত্রী নিঃসন্তান ছিলেন, তবুও তিনি আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে বলেছিলেন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অর্থাৎ এটি হলো সেই নবীর দোয়া, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, কবুল হওয়া দোয়া, যে দোয়ার ওসিলায়, যেই দোয়ার আমলের ওসিলায় অসংখ্য মা ও বোন এই চ্যানেলের নেক সন্তান লাভের সুখবর পেয়েছেন আলহামদুলিল্লাহ। রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন অবশ্যই পড়বেন। পড়ার আগে নিয়ত করে পড়ুন, অবশ্যই তাহলে ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, প্রত্যেকে ভিডিওটিতে অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন দিনী ভাই বোনেরা। এই দোয়াটি লিখে নিন, কিংবা মুখস্থ করে নিন, কিংবা মোবাইলে স্ক্রিনশট নিন, সেখান থেকে পরে খাতায় সুন্দর করে লিখে রাখবেন। প্রতিদিন খাতায় দেখে দেখে মা ও বোনেরা বাড়িতে পড়ার চেষ্টা করবেন। রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, সূরা আম্বিয়াতে রয়েছে, হে আমার রব, আমাকে তুমি একা রেখে দিও না, তুমি তো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ
উত্তরাধিকারী, অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী। আল্লাহ কি করলেন জানেন? এই দোয়া পড়ার পরে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তাকে ইয়াহইয়া আলাইহিস সালাম দান করলেন বৃদ্ধ বয়সে। এখন মনোযোগ দিয়ে শুনুন, এই আমলটি খুব সহজ। কি আমল করবেন বা কি নিয়মে করবেন, আমল করার নিয়মটি বলছি। চলছে পবিত্র শাবান মাস, পবিত্র জুমার দিনে আসরের ফরজ নামাজের পরে কিবলামুখী হয়ে বসে চোখের পানি মনে মনে আপনারা আশা নিয়ে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। অবশ্যই নিরিবিলি পরিবেশে পড়ার চেষ্টা করবেন। রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। পড়ার সময় মনে মনে বলবেন, হে আল্লাহ, তুমি যদি আমার জন্য কল্যাণ মনে করো তাহলে আমাকে নেক সন্তান দান করো। এভাবে দোয়া করবেন। আশা করি রব্বুল আলামিন আপনার দোয়া ফিরাবেন না। 3 বার পড়া ফরজ নয়, নফল নয়, ওয়াজিব নয়, কোনো কিছুই নয়। আপনারা মনটাকে স্থির করে যাতে পড়তে পারেন তার জন্য অসংখ্য বার, আপনি অগণিত বার আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মনোযোগ বাড়বে এমনভাবে যে আপনি এতবার পড়ছেন গুনে গুনে, এই জন্য বলা হয় থাকে। দোয়ার গভীরতা আসে দিনী ভাই বোনেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া 3 বার করেও পড়তেন। এটি সুন্নাহর সাধারণ আদবের একটা অন্তর্ভুক্ত বলা যেতে পারে। আমরা তাই বলতে পারি, আল্লাহ চাইলে দ্রুত সুসংবাদ দিতে পারেন, এভাবে আমরা বলতে পারি। কারণ আল্লাহ সময় জানেন, আল্লাহ কল্যাণ জানেন, আল্লাহ কখনো দোয়া নষ্ট করেন না, বিফলে দেন না। হয়তো আল্লাহ দিচ্ছেন সন্তান, হয়তো দিচ্ছেন সবর, হয়তো দিচ্ছেন জান্নাতের মর্যাদা। তাই আল্লাহ তাআলার কাছে চাওয়া বন্ধ করবেন না। এই দোয়ার সঙ্গে যদি পারেন তাহলে চেষ্টা করবেন, আবারও বলছি, যদি পারেন তাহলে চেষ্টা করবেন গোপনে সাদকা করে দেওয়ার, স্বামী স্ত্রী একসাথে দোয়া করার, নিয়মিত দরুদ ইস্তেগফার বেশি বেশি করে করার, হারাম যে সমস্ত কাজ করতেন সেই হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখুন, তাহলে দোয়া কবুলের দরজা আরও খুলে যায় ইনশাল্লাহ। আয় রোজগার করে কোনো লাভ আছে দিনী মা বোনেরা ভাইরা, যদি আপনার পরিবার সংসারে কোনো সন্তানই না থাকে? তাই হারামভাবে কোনো আয় রোজগার করার কোনো প্রয়োজন নেই। যতটুকু হালালভাবে করেন ততটুকু থেকেই সাদকা গোপনে করার চেষ্টা করবেন। কাকে করলেন, কিভাবে করলেন, কোনো কাউকে জানানোর দরকার নেই। যে সাদকা গ্রহণ করেছে, আপনার কাছ থেকে দান গ্রহণ করেছে, সে যদি জানতে পারে অন্য লোকের মাধ্যমে যে হ্যাঁ অমুক তোমাকে এত টাকা দান করেছেন বা এইভাবে সাহায্য করেছেন, তাহলে সেই লোকটি যত নিচু শ্রেণীরই হোক না কেন তার মনে কষ্ট আসবে, আর সেই সাদকা বা সেই দান আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে না দিনী ভাই বোনেরা। তাই গোপনে আপনি আর সে জানবে, এভাবে দান করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনার দোয়া কবুলের দরজাও আরও খুলে যাবে ইনশাআল্লাহ। প্রথমেই বলেছিলাম দোয়া আপনাদের জন্য, আপনারা অংশীদার হন যে হে আল্লাহ, যাদের চোখে আজ পানি, তুমি তাদের চোখের ভাষা বোঝো। হে আল্লাহ, যারা সমাজের প্রশ্নে কষ্ট পায় তুমি তাদের অন্তরকে শান্ত করো। যাদের পরিবারে সন্তান নেই, সমাজের কটু কথা, পরিবারের কটু কথা, সকলের বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে আছেন, তাদের সকলের অন্তরকে শান্ত করে দিন, তাদেরকে নেক সন্তান দান করুন। হে আল্লাহ, যাদের জন্য সন্তান কল্যাণকর হয় তাদেরকে নেক, সুস্থ, দিনদার সন্তান দান করুন। আর যাদের জন্য অন্য কিছু কল্যাণকর তাদেরকে সেই কল্যাণে সন্তুষ্ট থাকার তৌফিক দিন। আমিন ইয়া রব্বুল আলামিন। আপনাদের কাছে অনুরোধ করছি দিনী মা বোনেরা, অবশ্যই নিয়ত করে আমল করুন। ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আলহামদুলিল্লাহ অথবা আমিন অন্তত লিখুন, এবং আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে, নেক সন্তানের জন্য যারা বিভিন্ন আমল করছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন। এবং অবশ্যই সন্তান লাভের নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদের মনের নেক চাওয়া সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।